হয়তো বা কেউ কেউ মনে করেছেন যে লবেশ অফিসিয়াল ভাই হয়তো আর ভিডিও আপলোড দেবে না। তো গাইস দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা সেই ঐতিহাসিক মাছগুলো, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাওয়াসাকি এই জায়গায় রাখা এন্ড আছে আমি এখন ক্যাফের ভিতর ঢুকবো। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এন্ড আমি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি। আর গাইস অনেকদিন পর আপনাদের সাথে দেখা হওয়ার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। তো গাইস আমার যেহেতু পরীক্ষা ছিল তো তার জন্য আমি গত 5 মাস ধরে কোনো ভিডিও আপলোড দেইনি। তো এইটা থেকে হয়তো বা কেউ কেউ মনে করেছেন যে লবেশ অফিসিয়াল ভাই হয়তো আর ভিডিও আপলোড দেবে না কিংবা হয়তো আর ভিডিও করবে না, কিন্তু তা কখনোই হবে না গাইস। তো গাইস ফাইনালি শেষ পরীক্ষাটা দিয়ে বাড়ি চলে আসলাম এন্ড তারপর আপনারা তো জানেনই আমার খরগোশ আছে। তো বন্ধুরা আমি একটা খরগোশকে আর কি বিস্কুট খাওয়াচ্ছিলাম, তো আপনারা তো দেখতেই পারছেন। এন্ড গাইস আমার এখন 2টা সাদা খরগোশ আছে। সো গাইস তাদেরকে বিস্কুট খাওয়ানোর পর আমি চলে গেছিলাম একটু বিলে আর কি ঘোরাঘুরি করার জন্য, যেহেতু অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এন্ড গাইস বিলে গিয়ে দেখেন কার সঙ্গে দেখা হয়ে গেল। তো গাইস দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা সেই ঐতিহাসিক মাছগুলো, ঠিক আছে, আপনাদের পরিচিত, মানে আপনারা যারা শহরে থাকেন তাদের সাথে রেগুলার পরিচিত। বাট এই যে এটা ফলুই মাছ বলে, এইটা কই মানে বিখ্যাত নামের মাছ, আর এটা রয়না, ঠিক আছে। তো এই কাকা কি দাদু মানে তাবই সে যেই হোক, মানে এই মাছ দুটোকে বলি এই বিল থেকে ধরে আনলো, দেখেন গাইস, মানে সামনেই বিল আর আপনাদের পুরো সরাসরি বিল দেখাচ্ছে, মানে এই বিল আর এই বিলিতে এই যে কাকা না দাদা কি তাবই তুলে নিয়ে যাচ্ছে। তো এখন উনি আমাকে একটা মাছও দিয়ে গেল না, মানে ভিডিও করলাম, তো সব সমস্যা নেই, তোমরা এই ভিডিওটা ভাইরাল করে দাও। এন্ড গাইস আমি এখন যাচ্ছি আমাদের এলাকারই একটা ক্যাফেতে। তো বন্ধুরা আমি সেখানে গিয়ে আমি সেখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করবো, সো সবাই আমার সাথে থাকুন। এন্ড গাইস ফাইনালি চলে আসলাম ক্যাফের সামনে এন্ড আপনারা এখানকার পরিবেশটা জাস্ট একবার দেখেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাওয়াসাকি এই জায়গায় রাখা এন্ড আছে আমি এখন ক্যাফের ভিতর ঢুকবো, তো আপনারা অবশ্যই সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা মানে অসাধারণ গাইস, এক কথায় আমার কাছে তো অনেক ভালো লাগে এন্ড আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো গাইস আমার সাথে এখানে কেউ আসেনি, সো আমি একাই। তো বন্ধুরা তার জন্য আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। এন্ড গাইস আমি তারপর সেখানে কিছুক্ষণ বসেছিলাম আর এখানে কিন্তু গাইস ওয়াইফাই আছে, তো আপনারা ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। এন্ড গাইস দেখতে পাচ্ছেন পিছন দিয়ে আর কি নেট দেওয়া আছে, তো তার জন্য আর কি আপনারা বাতাসটা ফিল করতে পারবেন যেহেতু গরমের সময় গাইস। এন্ড গাইস তারপর আমি 10 টাকা দামের একটা মশলা চা নিয়েছিলাম, যেহেতু গাইস টাকা পয়সা নেই তো তার জন্য। এন্ড গাইস আপনারা হয়তো অনেকেই এখন বলবেন যে আমি কেন চা বাইরে এসে খাচ্ছি। এন্ড গাইস সত্যি কথা যদি বলি তাহলে আমার ওখানে বসার জায়গা ছিল না, মানে এইরকম ভিড় হয়েছিল গাইস। এন্ড গাইস আমি চার সঙ্গে সঙ্গে বাইরে এসে হাওয়াও খাচ্ছিলাম, ঠিক আছে, তো তার জন্য। এন্ড গাইস তারপর যখন ভিড় কমে যায় তখন আমি ভিডিও করি, যেহেতু অনেক মানুষজন ছিল তো তার জন্য। এন্ড গাইস তোমরা তো সবাই জানো যে আমি সবার অনুমতি না নিয়ে ভিডিও বানাই নিয়ে। তো গাইস এখন আপনারা এখানকার পরিবেশটা একবার দেখে নিন। এন্ড গাইস এটি কোথায় অবস্থিত? গাইস এই ক্যাফেটা হচ্ছে রামসারা রূপনাথন মন্দিরের ঠিক পশ্চিম পাশে অবস্থিত। এন্ড গাইস আমি আপনাদের সুবিধার্থে অবশ্যই বোর্ডটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এন্ড গাইস এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এন্ড গাইস আমি কিন্তু ভিডিওটি অনেক বড় করিনি, আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করছি অল্পের ভিতর দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে। তো কাল আবারও ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন।